বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি দেলোয়ার খান, চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশ, বিভাগীয় সভাপতি, সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ। আমি একজন সংগঠক, সামাজিক সংগঠনে কাজ করি, সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব বলা যায়। আপনারা দেখছেন মা টেলিভিশনের মাধ্যমে, অত্যন্ত সত্যের সন্ধানে মা টেলিভিশন সর্বদা নির্ভীক। মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহানকে আমার সাক্ষাৎকার গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সালাম, আদাব, শুভেচ্ছা জানাচ্ছি। দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে শুনছেন, দেখবেন বা পরবর্তী যারা দেখবেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সুচিন্তিত মতামত আপনাদের এই মা টেলিভিশনে তুলে ধরেন। যে কোনো সমাজে অসঙ্গতি বিষয় আমাদেরকে জানান, আমরা বিষয়টা প্রকাশ করব, তখন কার উপরে দায় থাকবে না। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা জানেন বাংলাদেশ একটা নতুন আবির্ভাবে আসছে। একটা সরকার গেছে, আরেকটা সরকার আসছে, 3 মাসের সরকার। ইতিমধ্যে অনেকগুলা ঘটনাবলী আসছে, সফলতা আছে, ব্যর্থতা আছে, সব কিছু মিলিয়ে আমরা বাঙালি, বাংলাদেশি। সাম্প্রতিককাল আপনারা দেখছেন ভারতের যে বক্তব্য, ভারতের যে নয়া মুখ্যমন্ত্রী, উনি যেভাবে বাঙালি মুসলমানদেরকে বিতাড়িত করার চেষ্টা করছেন, দুঃখিত, সেই ক্ষেত্রে সীমান্ত এলাকায় পুশিং করার চেষ্টা করতেছি আমাদের গর্বিত সৈনিক বিজেপিরা। তারা প্রতিরোধ করতেছে সাধারণ নাগরিকদেরকে নিয়ে। সেই ক্ষেত্রে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিজেপির সকল স্তরের কর্মকর্তাদের, তাদের জওয়ানদেরকে সাহস যুগিয়ে, মনোবল যুগিয়ে তাদেরকে দৃঢ়ভাবে এক জায়গায় ডিউটি করার মতন দক্ষতা বাড়িয়ে দিয়েছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক লোকই আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর গড়, কাবাগড়, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ অনেকে বিভিন্নভাবে রওনা দেন। উমরাকালীন সময়ে বিভিন্ন প্যাকেজ তৈরি করতেছে, যারা ট্রাভেল এজেন্সি, যারা ট্রাভেল করে, বিভিন্ন ফ্যাসিলিটি তারা দেয়। প্যাকেজের মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত করে, প্রকৃত অবস্থায় তারা এগুলো করে না। এখানে একটা রুমে গাদাগাদি করে মানুষদেরকে অবস্থান করে, যেভাবে খাবার দাবার নিয়ম কথা সেগুলো করে না। সেটা প্রতিবারই মানুষ যখন যায় তখন অসহায়ত্ব ভাব করে, এখানে নিয়ে প্রতিবাদ করার জায়গাও নেই, প্রতিবাদ করেও না। আমি ধর্ম মন্ত্রণালয়ের প্রতি এবং যারা ট্রাভেল এজেন্সি আটাপ যারা আছে, যারা ট্রাভেলের নেতা যারা আছে, কেন্দ্রীয় নেতা বা সিলেট বিভাগীয় নেতা যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই সমস্ত প্রতারিত থেকে আপনাদের যারা প্রতারণা করে তাদেরকে চিহ্নিত করেন এবং আপনাদের প্রকাশ করেন। আপনাদের একটা হটলাইন তৈরি করেন, যাতে আমরা যারা তাদের থেকে প্রতারিত হচ্ছি, আল্লাহর ঘরে আমরা যাইমু, আমাদের সহযোগিতা করার জন্য যে সমস্ত ওয়াদা করা হয়, প্রত্যেকটা ওয়াদা ভঙ্গ করা হয়। হাজিদেরকে ভঙ্গ করা হয়, উমরা হাজিদেরকে করা হয়। সেই ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সচেতন হয়ে আমরা সাধারণ নাগরিক যাতে আর প্রতারিত না হয়, না ঠকি, সেই ব্যবস্থা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ধর্মমন্ত্রী সহ সবাইকে, জেলা প্রশাসন সহ সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে উমরা যাত্রীদের দেখে আপনাদেরকে হয়রানি করবেন না। আপনার যতটুকু আপনাদের সামর্থ্য আছে ততটুকু আপনাদের বলবেন একটা, করবেন আর একটা, খাওয়াবেন আর একটা, উল্টা করবেন। যে সমস্ত জায়গায় জিয়ারা করার কথা সেগুলো আপনারা করেন না। আপনারা 2 মিনিট 3 মিনিট দাঁড়িয়ে একজনকে জিয়ারত করার সুযোগ দিতেছেন না। তো এই সমস্ত টাউটামি বাটপারি বন্ধ করে প্রকৃত অবস্থায় এটা সবাই করতেছে, প্রায়ই সবাই। কিছু সংখ্যক লোক যারা নামি দামি আছে, যারা মানুষের কথা বুঝে, তারা ঠিক করে, বাকি কয়েকগুলোই এগুলা করে না। আমরা বিভিন্নভাবে এটা জানতে পারি, হয়তো মানুষকে মুখ করে কথা বলতে পারে না। আজকে সবার সম্মুখে এই বিষয়টা আমরা আনলাম, যাতে উমরা যে মানুষ প্রতারিত না হয়। দ্বিতীয়ত হচ্ছে, এখনও বাংলাদেশ তথা সিলেট নগরীতে যত মাদকের চরাচরি আছে। এটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকে অথবা গোয়েন্দার নজরদারি বাড়াতে হবে। সেই বিষয়টা মাথায় নিয়ে আপনারা কিন্তু এই কাজ করতে হবে। অন্যথায়
যে যুব সমাজ সহ অন্য অন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এটার পাশাপাশি চিন্তায় রাহাজানি বাড়ছে এবং শিশু দর্শন, শিশু নির্যাতন, শিশু মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে। তো এই বিষয়টা থেকে আমরা সম্পূর্ণ উত্তরণের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, মাদকের চোরাচুরি এই বিষয়টাই নিয়ে। আর সেদিন আমরা গণদাবি পরিষদ সিলেটের বিভাগীয় পক্ষে আমরা একটা বৈঠক করেছি। আমরা সিলেটকে যেটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ছিল, সেটা দ্রুত কাজ আরম্ভ হওয়ার জন্য এটা সিদ্ধান্ত হয়েছে। এবং উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, বাট বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের বিমান এখানে অবতরণ করার সুযোগ পায়নি বা সেই ব্যবস্থা তারা করেননি। সেই ব্যবস্থাপনা এবং বিমান মন্ত্রী বিষয়টি মাথায় নিয়ে বিশেষ করে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন করতে হবে এবং যাতে ডোমেস্টিক ফ্লাইট বাড়াইতে হবে। সিলেটে প্রবাসী অধ্যুষিত এলাকা, সিলেট টু চিটাগাং, সিলেট টু কক্সবাজার, এগুলা করতে হবে। শুধু সিলেট টু ঢাকা করলে হবে না, সিলেট টু কক্সবাজার করতে হবে। এই রুটে আমাদেরকে সিলেটে যাত্রী প্রচুর ডাকতে আছে, আমরা যত হয়রানি না হয় সেই বিষয়টা মাথায় নিয়ে আপনাদের কাজ করতে হবে। প্রিয় ভাইয়ারা, আপনারা যারা মা টেলিভিশনকে ভালোবাসেন, মা টেলিভিশনের পাশে দেখেন, মা টেলিভিশন সবসময় খোঁজখবর রাখেন, মা টেলিভিশনের খবর দেখার জন্য অতি আগ্রহী আপনারা থাকেন। প্রত্যেকের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেন এবং আপনারা কী করলে কীভাবে মা টেলিভিশন এগিয়ে যাবে অত্যন্ত সততার সাথে নির্ভীক একজন সাংবাদিক হিসাবে নির্ভীক তথ্য প্রদানের মাধ্যমে সরকারের সকল আইন কানুন মেনে এই প্রতিষ্ঠান বা এই টেলিভিশন চ্যানেল চলে। তাই বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহানের প্রতি আপনারা বিশ্বাস রাখেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা বিনোদন সহ অন্যান্য সংবাদ প্রচার করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি শেয়ার করে অন্যকে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামতের ভিত্তিতে আগামীতে আমরা কী ধরনের বক্তব্য দিলে জনকল্যাণকর হবে, জনস্বার্থ হবে এবং মানুষের কল্যাণে কাজ করবে এবং হসপিটালে কী ধরনের হয়রানি করা হয়, সিলেট সরকারি বেসরকারি হসপিটাল কী ধরনের হয়রানি করা হয়, সে আপনাদের মতামত তুলে ধরবেন, যাতে আগামীতে সুনির্দিষ্ট আপনাদের মতামত এবং বক্তব্যের আলোকে যেন আমরা সংশ্লিষ্ট বিভাগ, সংশ্লিষ্ট কর্মকর্তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা উদ্দেশ্য করে চিঠি দিতে পারি, বলতে পারি। সেই কিছু আপনার মাথায় নিয়ে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই সুস্থ থাকবেন। দেশে প্রবাসে সবার প্রতি সালাম, আদাব, শুভেচ্ছা রইল।